আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 প্রযুক্তির সঙ্গে পরিচয় এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে দেরি না করে চলো আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাব। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় 10-এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 133 এবং 134। দেখো এখানে অনুশীলনীর প্রথমেই আছে 1 শূন্য স্থান পূরণ করি। এখানে 4টা শূন্য স্থান আছে, তাহলে চলো শিক্ষার্থীরা এই শূন্য স্থানগুলো পূরণ করে আমরা এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নং প্রশ্নের উত্তর ক। বিভিন্ন ধরনের ড্যাশ আমাদের জীবনকে সহজ করে তুলেছে। বিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। খ, কাগজ ছাপার কাজ শুরু হয় ড্যাশ উদ্ভাবন হওয়ার পরে। কাগজ ছাপার কাজ শুরু হয় মুদ্রণ যন্ত্র উদ্ভাবন হওয়ার পরে। গ, স্টেথোস্কোপ ড্যাশ ব্যবহৃত একটি প্রযুক্তি। স্টেথোস্কোপ চিকিৎসায় ব্যবহৃত একটি প্রযুক্তি। ঘ, টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন ড্যাশ ব্যবহৃত প্রযুক্তি। টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি। এখানে শেষ হয়ে গেল 1 নংয়ে শূন্য স্থানগুলো। তাহলে চলো শিক্ষার্থীরা 2 নংয়ে কি আছে সেটা আমরা এখন দেখে নিই। 1 নংয়ে শূন্য স্থানের পরে 2 নংয়ে আছে, দেখো বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। প্রথমে আছে বাম পাশ, প্রিন্টার, ট্রাক্টর, বিমান, এক্স-রে। ডান, যোগাযোগ প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি। তাহলে প্রিন্টারের সাথে হবে শিক্ষা প্রযুক্তি। ট্রাক্টর হবে কৃষি প্রযুক্তি। বিমান হবে যোগাযোগ প্রযুক্তি। এক্স-রে হবে চিকিৎসা প্রযুক্তি। এখানে তারপর আছে নাম্বার 3, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নাম্বার 1, কোনটি বিদ্যালয়ে ব্যবহারের আধুনিক প্রযুক্তি? সঠিক উত্তর হবে ঘ, কম্পিউটার। নাম্বার 2, থার্মোমিটার এক ধরনের। খ, চিকিৎসা প্রযুক্তি। নাম্বার 3, মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান, এজন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন? সঠিক উত্তর হবে গ, ট্রাক্টর। এবার দেখো পরবর্তী পেজে নাম্বার 4, সংক্ষিপ্ত প্রশ্ন। ক, প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? খ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায়? চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্ন দুটোর উত্তর এখন দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর ক, প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? উত্তর, প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি, যথা টেলিভিশন, মোবাইল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি, গ্যাসের চুলা, রেফ্রিজারেটর ইত্যাদি। নাম্বার খ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায়? উত্তর, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় কোনো একটি প্রযুক্তির যে সুনির্দিষ্ট কাজে ব্যবহার রয়েছে সে কাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার না করা। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? উত্তর, প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি, যথা টেলিভিশন, মোবাইল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি, গ্যাসের চুলা, রেফ্রিজারেটর ইত্যাদি। নাম্বার খ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায়? উত্তর, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় কোনো একটি প্রযুক্তি যে সুনির্দিষ্ট কাজে ব্যবহার রয়েছে সে কাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার না করা। এখানেই 4 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। এখন চলো 5 নংয়ে কি আছে সেগুলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 5 নংয়ে বর্ণনামূলক প্রশ্ন। ক, নিচে উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে? নিচে কি কি আছে? 1 কলম, 2 টেলিভিশন, 3 কম্পিউটার। খ, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখি। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই দুটি প্রশ্নের উত্তর এখন দেখে নিই। 5 নং প্রশ্নের উত্তর ক, নিচে উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে? কি কি দেওয়া আছে? কলম, টেলিভিশন, কম্পিউটার। উত্তর, উল্লেখিত প্রযুক্তি নিরাপদ ব্যবহারের জন্য যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা নিম্নরূপ। 1, কলম দিয়ে কাউকে খোঁচা কিংবা আঘাত করা যাবে না। 2, টেলিভিশন দীর্ঘ সময় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, কম্পিউটারের পাশে খাবার এবং পানীয় গ্রহণ করা যাবে না। আমি আবার পড়ে শোনাচ্ছি। নিচে উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে?
1 কলম, 2 টেলিভিশন, 3 কম্পিউটার। উত্তর, উল্লেখিত প্রযুক্তি নিরাপদ ব্যবহারের জন্য যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা নিম্নরূপ। 1 কলম দিয়ে কাউকে খোঁচা কিংবা আঘাত করা যাবে না। 2 টেলিভিশন দীর্ঘ সময় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3 কম্পিউটারের পাশে খাবার এবং পানীয় গ্রহণ করা যাবে না। নাম্বার খ, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখি। উত্তর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া অনেক সহজ করেছে। শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থানে সহজে পড়াশোনা করা যায়। প্রয়োজনীয় তথ্য প্রিন্টারে প্রিন্ট করে পড়া যায়। ভিডিও ক্যামেরা ব্যবহার করে ক্লাসের পড়া পুনরায় বোঝা যায়। এভাবে শিক্ষা প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখাকে সহজ করেছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার খ, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখি। উত্তর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া অনেক সহজ করেছে। শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থানে সহজে পড়াশোনা করা যায়। প্রয়োজনীয় তথ্য প্রিন্টারের প্রিন্ট করে পড়া যায়। ভিডিও ক্যামেরা ব্যবহার করে ক্লাসের পড়া পুনরায় বোঝা যায়। এভাবে শিক্ষা প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখাকে সহজ করেছে। এখানে শেষ হয়ে গেল বর্ণনামূলক প্রশ্নগুলো। শিক্ষার্থীরা, এখানেই শেষ হয়ে গেল অধ্যায় 10-এর সকল প্রশ্নের উত্তর। তোমরা বাসায় ভালো করে প্রশ্নের উত্তরগুলো পড়ে অবশ্যই না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।